আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো খামারিদের সাধারণ ৫ টি ভুল নিয়ে। গত ৩০ থেকে ৩২ দিন আমি প্রায় অনেক খামারিদের গল্প, অনেক খামারের ভিডিও এবং তাদের অভিজ্ঞতা থেকে যেই জিনিসগুলো জেনেছি, আজকে সেই জিনিস থেকে যে আমরা নতুন খামারিরা যে ৫ টি ভুল করে থাকি, ওই ৫ টি ভুল নিয়ে আজকে আলোচনা করব। অনেক মানুষ কেন গরু পালনে লাভবান হতে পারে না, সেই কারণগুলো কিন্তু এই ৫ টি কারণের মধ্যেই পড়ে। সো আমি ২০২৭ সালে ইনশাআল্লাহ আমি নিয়ত করেছি গরুর ফার্ম স্টার্ট করব। সো সেইজন্যই যে বড় ভুলগুলা থেকে যে সাধারণ ৫ টি ভুল মানুষ আমরা করে থাকি এই নতুন খামারিরা, এবং যার ফলে আমরা লোকসানের সম্মুখীন হই। সেই ৫ টি কারণই আজকে আমি এখানে উপস্থাপন করব। অনেকে পরিকল্পনা ছাড়াই একটা খামার শুরু করে ফেলে। অনেকে কি করে জানেন? অন্যের একটা ভিডিও দেখে, অন্যের সাফল্যের কথা শুনে যে অমুকে একটা গরু থেকে ৫ টা গরু করে ফেলছে, একটা গরু থেকে ৫০০ গরুর মালিক হয়েছে। ওই গল্প শুইনা নিজেই শুরু করে দেয়। বাট ওই যে একটা পরিকল্পনা করা দরকার ছিল, খাদ্যের হিসাব করা দরকার ছিল, বাজার কেমন তা জানা দরকার ছিল, ঘাস কতটুকু লাগাবে, খাদ্য কতটুকু লাগবে, একটা গরুর পিছু কত টাকা খরচ হবে। এইগুলো না জাইনা শুনে না একটা পরিকল্পনা না করে একটা স্টার্ট করে ফেলে অন্যের গল্প শুনে যে অন্যতে অমুকেতে অনেক বড় লোক হয়ে গেছে গরু পাইলা, অমুকেতে ছাগল পাইলা বড় লোক হয়েছে, আর উনি একটা ফার্ম স্টার্ট করে ফেলে। এই পরিকল্পনা ছাইরা পরিকল্পনা ছাড়া যারা গরুর ফার্ম তৈরি করে বা যেকোনো ফার্ম তৈরি করে তারাই লোকসানের সম্মুখীন হয়। ভুল গরু নির্বাচন করা। দ্বিতীয় নম্বর ভুলটা হচ্ছে ভুল গরু নির্বাচন করা। অনেকে কি করে যে অনেক দেখতে শুনতে সুন্দর গরু, উপর দিয়ে ফিটফাট এরকম গরুগুলো কিনে ফেলে। একটা গরু যে জাত দেখা প্রয়োজন, দাঁত দেখা প্রয়োজন, সুস্থ আছে কিনা দেখার প্রয়োজন, তার পিছনের ব্যাকগ্রাউন্ড জানা প্রয়োজন। না দেখে হুটহাট করে উপর দিয়ে সুন্দর দেখে, হৃষ্টপুষ্ট দেখে আর কিনা ফেলে। আর এই জিনিসটা সবচেয়ে বড় একটা ভুল, জানেন? একটা আপনার অসুস্থ গরু পুরো ফার্মের জন্য ঝুঁকিপূর্ণ। সো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। সুস্থ গরু আপনার নির্বাচন করতে হবে। খামারের ৩ নাম্বার সবচেয়ে বড় ভুল হচ্ছে কি জানেন? খাবারের পরিকল্পনা না করা। আপনি একটা খামার তৈরি করবেন, ঠিক আছে। আপনার খামার তৈরির আগে ওই গরুকে আপনি কি খাওয়াবেন, আপনার খাবারে কতটুকু যোগান আছে ওইটা নিয়ে আপনার চিন্তা করতে হবে। গরুকে আপনি ঘাস খাওয়াবেন না খড় খাওয়াবেন না বিভিন্ন দানাদার খাওয়াবেন বা সাইলেজ খাওয়াবেন, যাই খাওয়াবেন আপনার আগে পরিকল্পনা করতে হবে। অনেকে দেখা যায় যে খামার তৈরি করে বলে পরে দেখা যায় ঘাস নাই, পরে দেখা যায় খড় নাই, পরে দেখা যায় দানাদার খাবার নাই, ইটিসি প্রবলেম হয়ে পড়ে। সো এই জিনিসটা করা যাবে না। আপনার খুব খামার করার পূর্বেই আপনাকে খাবারের যোগানটা দিতে হবে, খাবারের পরিকল্পনাটা করতে হবে। একটা গরু পিছু কতটুকু আনুমানিক লাগতে পারে আইডিয়াটা করতে হবে। খামারের ৪ নাম্বার ভুল কি জানেন? খামারের আয় এবং ব্যয় কোনো কিছুর হিসাব না থাকা। দেখা যায় যে আপনি মাস শেষে কিছুই পাচ্ছেন না। আয় হলো না, লোকসান হলো, আপনি কিছু জানতেছেন না। আপনার কাছে হিসাব নাই। কোনো কিছু আপনি লিখে বা কোনো কিছু আপনি শিট বানিয়ে রাখতেছেন না। আমি পার্সোনালি ইনশাআল্লাহ যখনই খামার করব আমি এক্সেল ফাইল বা গুগল শিটে আমি এগুলো হিসাব নিকাশ করে রাখবো ইনশাআল্লাহ। ৫ নাম্বার ভুল হচ্ছে রোগ প্রতিরোধকে নিয়ে আপনি সিরিয়াস না হওয়া। অনেকে দেখা যায় যে গরুর অসুস্থ হওয়ার পর চিকিৎসা স্টার্ট করে। ই ই অসুস্থ হওয়ার পর আপনি টিকা দিচ্ছেন। কিন্তু যদি আপনি পূর্বে এটা যদি করে রাখতেন, যদি অসুস্থ হওয়ার পূর্বে যদি আপনি প্রতিরোধ ক্ষমতাটা বাড়িয়ে রাখতেন, তাহলে দেখতেন আপনার আরো লাভবান হওয়া যেত। গরু সুস্থ থাকতো। সেটার জন্য আপনার খামার পরিচ্ছন্ন থাকা দরকার ছিল। আ সময়মতো টিকা দেওয়া দরকার ছিল। সময়মতো যা ভ্যাকসিন গুলো দেওয়া দরকার ছিল। তাহলে দেখতেন গরুর একটা রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যেত এবং অসুস্থ হওয়া থেকে দূরে থাকতো। সো এই যে ৫ নাম্বার ভুলটা, রোগ প্রতিরোধ ক্ষমতা গ্রোথ দিয়ে আপনার একটা কাজ করতে হবে। এটা নিয়েও সিরিয়াস হতে হবে। বন্ধুরা, এই ৫ টি বড় ভুল আমি গত ১ মাসে ১ মাস ১০ দিনের মধ্যে আমি এগুলোই বেশি শিখেছি। অভিজ্ঞ খামারিরা এই ৫ টা ভুলই বেশিরভাগ সময় নোটিস করায় দেয়। বারবার রিমাইন্ড করায় দেয়। এই ৫ টা ভুলই সবচেয়ে বড় ভুলের মধ্যে পড়ে। সো আমি চেষ্টা করছি ইনশাআল্লাহ আমি ২০২৭ সালে যখন ফার্ম স্টার্ট করব এই ৫ টা ভুল না করার। এবং আপনারা দয়া করে কমেন্ট করে জানাবেন নতুন খামারিদের আর কি ভুল করলে বড় সমস্যার সম্মুখীন হতে হবে। আর একটা কথা বারবারই বলি আমি ভিডিওর শেষে, আমার যাত্রার সাথে থাকার জন্য বা আমার যাত্রাকে আ সাধুবাদ জানানোর জন্য আপনি প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটা। ধন্যবাদ।